ঘটনা সামনে এসেছে যে দুনিয়া কিন্তু মানে শুনে কিন্তু অবাক হয়ে গেছে। আর এতটা ভয়ানক জিনিসটা হয়েছে যে যারাই দেখেছে মানে যারাই শুনেছে কথাটা, কিন্তু তাদেরও কিন্তু অনেক মানে কষ্ট হয়েছে মনের মধ্যে। তো বন্ধুরা, আপনারা তো জানেন জি কর মেডিকেল কলেজে কলকাতা শহরে কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, কলেজটাতে কিন্তু মানে ওই যে মেয়েটা ওখানে কাজ করছিল, আর ওই ডক্টরটা মানে ওখানে রাত 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু ওই মানে ওই জায়গাতে কিন্তু রাত্রিবেলায় মানে থাকতো। তারপরে কিন্তু ও সে বাড়ি যায়। 11টার পর ওর কিন্তু মায়ের ফোন এসেছিল, যেমন প্রায় ডেলি আসে সেরকম ভাবে আসেছিল, কিন্তু তারপরে ঘটনাটা হয়েছে। হ্যাঁ, তারপরে কীভাবে যে ঘটনাটা ঘটে যায় তো কিন্তু সেই কিন্তু কেউ জানে না। আর ঘটনাটা এত ভয়ঙ্করভাবে ঘটে এটা যে যখন গিয়েছিল যে মানে যখন মৃত্যু হয়েছে তারপর যখন দেখে তার কিন্তু এতটা ভয়ঙ্করভাবে তার বডিটার মধ্যে মানে যে আঁচ লেগে গেছে যে সেটা দেখে কিন্তু কল্পনা করা যাবে না। আর এই যে মানে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু একজনের লয়, প্রায় 15 থেকে 20 জনের বটে। 15 থেকে 20 জনের প্রায় ওই আপনাদেরকে বলতে চেয়েছি, যদি ওটা যদি কেসটা যদি কোনো কারণে যদি তাদেরকে ধরা হয় তো কিন্তু খুবই ভালো হবে। তাই আমরা একটাই মানে আর এই কেসটা আরেকটা জিনিস কি, এই কেসটা কিনে মানে তোর প্রথমে হয়েছে, তারপর তোর এই মার্ডার কেসটা হয়েছে, চেষ্টা হয়েছে। তা আপনাদের কাছে একটাই প্রার্থনা করি যে এই যে কেসটা হয়, এই কাজটা কিন্তু ভালোভাবে যেমন যায়, আর এটা কিন্তু জাস্টিস চাই আমাদের সকলের। তো ঘটনাটা ঘটে যায় তো তারপর যখন ইনফরমেশন পাওয়া যায় যে মেয়েটাকে যখন মানে ধর্ষণ করা হয়, তখন কিন্তু তাকে কিন্তু সেই অবস্থায় যারা ছিল তারা কিন্তু ড্রিঙ্ক করে কিন্তু এই কাজটা কিন্তু করেছে। ওই যে মানে ঘটনাটা করেছে কিন্তু মেয়েটার কিন্তু এতটা কিন্তু যে মানে পুরো জায়গাটা কিন্তু শরীরের মধ্যে কিন্তু এত কাটা কিন্তু দাগ দেখা, আর কিন্তু যে চশমার ছিল ওর কিন্তু কাঁচলা কিন্তু চোখের মধ্যে চলে গেছে। তার মধ্যে এতটা রক্ত বেরোচ্ছিল যে আপনাদেরকে মানে কল্পনা করতে পারবেন না, আপনারা কল্পনা করতে পারবেন না যে এতটা ঘটনাটা কিন্তু এই জায়গাটা খারাপ হয়েছে। আর খোলাসা তখনই হয় যখন তার কিন্তু পোস্টমর্টম করা হয় তাকে, তখনই কিন্তু ওই খোলাসাটা দেখা যায় যে কিন্তু তার বডির মধ্যে কিন্তু পুরো কিন্তু যে কত রকমের দাগ কাটা দেখা গেল। তো বন্ধুরা, আপনাদেরকে যেরকমভাবে বললাম তো সেরকম কিন্তু এই যে আশেপাশে কিন্তু একটা হসপিটাল আছে, হসপিটালে একটু দূরে আছে, তো এইখান থেকে হয়তো কিন্তু ঘটনাটা কিন্তু আছে। চলুন বন্ধুরা, আমরা কিন্তু এইটা কিন্তু হসপিটালের রোড সাইড বটে, রোড সাইডের মধ্যে। তো সেম কিন্তু প্রায় 3 বছর আগে কিন্তু সেইখানে কিন্তু মানে একটা মেয়ের কিন্তু ওখানে ধর্ষণ করা হয়েছিল, সেম ভাবে যাকে বলে। হ্যাঁ, সেম ভাবে। তো ওই কমই কিন্তু ওই জায়গাটাতে কিন্তু খুব ভয়ঙ্কর ওই জায়গাটা হয়ে গেছে, হান্টিতে পরিণত হয়ে গেছে জায়গাটা, যখন তাকে মানে মৃত্যু হয়ে যায় যখন। কিন্তু বন্ধুরা, আমরা হসপিটালটা মানে কারণে যাচ্ছি না, কারণ ওই হসপিটালটা এখন অ্যালাউ দিছে না যাওয়ার জন্য। তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, যদি ওই হসপিটালে দেখাতে পারি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। ওইটা কিন্তু এতটা হন্টেড হয়ে গেছে ওই যে হসপিটালটা এখন, কিন্তু রাত্রিবেলায় যে মানে অনেক রকমের আওয়াজ কিন্তু চিৎকার এসে যেয়ে থাকে যখন এই আমার মনে হয় কি ওই লেডিটা আত্মাটা এখনো হসপিটাল মধ্যেই আছে।